প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি লন্ডন আলতাবালি পার্কে। আপনারা জানেন যে কিছুদিন ধরে বাংলাদেশে সারা দেশে কোটা বিরোধী আন্দোলন, যে আন্দোলনে ছাত্রদের উপর পুলিশ এবং ছাত্রলীগ কর্তৃক যে হামলার প্রতিবাদে এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশের পূর্বে যারা নিহত হয়েছেন, যে 60 জন বাংলাদেশি ভাই, সেই 60 জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে আলতাবালি পার্কে। আমরা আপনাদেরকে গায়েবানা জানাজার দেখানোর চেষ্টা করব, এরপরই আমরা নিয়ে যাব বিক্ষোভ সমাবেশে। আপনারা আমাদের বাংলা পিদের সাথে থাকুন এবং লাইভ এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। আমাদের আজকের এই গায়েবানা জানাজা ইমামতি করবেন সেন্ট্রাল মসজিদ ইমাম যারা আজকে গায়েবানা জানাজা এই পর্যায়ে আবার বুঝা করি ভাই আপনার ওটা কেন হয়ে গেছে হাত তুলতে 5 মিনিটের সময় সালাম করতে পারেন। السلام عليكم ورحمة الله. آمين.
না সমাবেশ হইব কোন সাইডে আমার ভাইয়ের রক্ত দিতে দেব না, দিতে দেব না আমার ভাইয়ের রক্ত দিতে দেব না। হয়েছে আমার ভাই তোদের রক্ত নাই, তোদের রক্ষা নাই হয়েছে আমার ভাই, হয়েছে তোদের রক্ত নাই। রক্ত দেব রক্ত, রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, অন্যায় রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, অন্যায় রক্তের বন্যায়। লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই। এই অপু অপু আমাদের যারা অতিথিবৃন্দ আছে ধাক্কাধাক্কি করবে না আপনারা হাইবিস বিন্দু কন্ট্রোলিং করতে হবে হাইবিস কই হাবিজ কই লম্বা করবে লম্বা করবে বড় করেন প্লিজ হাইবিস কই আপনারা একটু বড় আপনারাও জায়গাতে গিয়ে পড়াই না সাইডে তো বড় সব এক জায়গায় জমাই গেল ওই পকিলা সাইডে ভাই একটা দেবো আমার একটা দেবো আমার একটা দেবো জমা দিয়ে যাবো জমা দিয়ে যাবো না ঠিক আছে ঠিক আছে নিতে চাই না ভাই ভাই প্রোগ্রাম লাইভ হইতো না এটা দেন নিলে ভাই আমার একটা দেবো আমার একটা দেবো পালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি অনুরোধ সবাই সারিবদ্ধভাবে সুন্দরভাবে আমরা সকল ভাইদের সহযোগিতা প্রয়োজন। আমি সবাইকে অনুরোধ করব পিছনে volunteer who kindly bring the person please corner please back continue করুকা শেষ পর্যন্ত আমাদের কর্মকে সফল করার জন্য সকলের সর্বাত্মক করছি। ভাই corner ইনশাআল্লাহ নিচে থাকুকা প্লেকার্ড যারা কাছে আছে তোলা মারো প্লেকার্ড ছবি আমি ছবি মানে আমরা কি মেন প্রোগ্রাম হইলে ভাই বিক্ষোভ সমাবেশ প্লিজ কাইন্ডলি আপনারা যারা কাছে প্লেকার আছে কাইন্ডলি প্লেকারগুলো আপনারা উপরে দেবেন। আর আমরা সিস্টেমভাবে প্রোগ্রামটা করি। এর আগে আমরা আরো বড় মানুষের গ্যাদারিং করছি, বাট আমরা ইনশাআল্লাহ সব সুশৃঙ্খলভাবে করবো এবং সুশৃঙ্খলভাবে সব থাকবো। আমরা দুই সাইড থেকে প্রোগ্রামটা একটু মেলিয়ে দেবো প্লিজ, অথবা মানুষ লেখা দিতে পারবো আমরা বুঝতে পারবো আমার মোবাইল আমি তুলতাম না
পিকচার উঠানো যায় না এই পাই পাই সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের সংগ্রামী উপস্থিতি সারা দেশের কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের বাংলাদেশের স্বৈরাচার তথা অবৈধ সরকারের লেলিহান পুলিশ বাহিনী এবং বাংলাদেশের অবৈধ সরকারের গঠিত পেটুয়া বাহিনী সাদ্দাম হোসেন এবং ইরানের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের উপর বেপরোয়াভাবে তারা হামলা চালিয়েছে। তাদের হামলায় আজকে এখন পর্যন্ত আমাদের 7 জন সাধারণ মেধাবী শিক্ষার্থীরা শাহাদাত বরণ করেছেন। সংগ্রামী উপস্থিতি, তারই প্রতিবাদে যুক্তরাজ্যের ব্রিটেনের মাটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আজকের এই প্রতিবাদী সমাবেশের মূল কার্যক্রম আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশে শুরুতে মহাবৃন্দ গোলাম নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব রেজাউল করিম ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم ধন্যবাদ রেজাউল করিম ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে বিশিষ্ট মানবাধিকার কর্মী সাবেক মেধাবী ছাত্র নেতা জনাব রাজুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ সরকার আমাদের মেধাবী ভাই বোনদের উপর কি পরিমাণ নির্যাতন চালাচ্ছে। শুধুমাত্র তারা চাইছিল তাদের অধিকার যে তারা তাদের চাকরিতে যেন মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট হয়, কিন্তু এই অবৈধ সরকার মানুষের অধিকারের এগেইনস্টে গিয়ে, সাধারণ মানুষের নৈতিক অধিকারের এগেইনস্টে গিয়ে যে স্ট্রিমগুলার চালাচ্ছে, সেই স্ট্রিমগুলারের প্রতিবাদে আমরা বলতে চাই আমাদের দেশের স্টুডেন্টরা একা নয়, তাদের সাথে পুরো বিশ্ব আছে। আমরা বলতে চাই যদি আপনার এই কুটা, যে কুটার ভিত্তিতে আপনি হচ্ছে যে রাজাকার বলতেছেন, সমস্ত শিক্ষার্থীদেরকে রাজাকার বলতেছেন, তাহলে আমরাও বলতে চাই রাজাকার বলুন আর যাই বলুন, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে সেটাও চিনে গেছে। বাংলাদেশের মানুষ পুরো স্বৈরাচারকে ছাড়ে নাই, 52-তে ছাড়ে নাই, 71-তে ছাড়ে নাই, 90-তে ছাড়ে নাই, 2024-এও ছাড়বে না। আমাদের যাদের যে ভাইরা রক্ত দিয়েছে, এখনো রক্ত দিয়ে যাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমরা তোমাদের সাথে আছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনতা, বিদেশে যারা বাংলাদেশে অবস্থান করছে, আমরা সবাই আছি ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ যেন তাদেরকে শহীদ, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, গাজী হিসাবে বিজয়ের বেশি যেন ফেরত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের প্রোগ্রামে
আপনারা যারা বক্তব্য দিবেন দয়া করে 1 থেকে 2 মিনিটের ভিতরে, আমরা আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না। সুতরাং যারা বক্তব্য রাখবেন দয়া করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট মানবাধিকার কর্মী কাশফি রহমানকে। কাশফি কাগনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এই যে একদমই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গেছে এবং বিগত কিছুদিন ধরে ঘটছে, মানে এখনো যখন এই যে আমি বলা শুরু করেছি আমরা কিন্তু কাঁপছি, কারণ যে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা এখন বাংলাদেশে ঘটছে এটা একদম আনএক্সপেক্টেড। এটা কখনোই মেনে নেওয়ার মতো না, কখনোই মেনে নেওয়ার মতো না। আপনার গায়ে যদি মানুষের রক্ত থেকে থাকে হয়তো এই শব্দটা আপনারা অনেকে মাইন্ড করবেন, বাট এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কিছু কিছু শব্দ আমরা হয়তো আমাদের ভদ্রতার খাতিরে অনেক সময় ব্যবহার করতে পারি না, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন আমাদেরকে বাধ্য করছে। সুতরাং এই বিষয়টা কখনোই মেনে নেওয়ার মতো না এবং এটা নিয়ে আমরা শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে যাব। এই পর্যন্ত এটাও আমি বলতে বাধ্য হচ্ছি যে বিভিন্ন সময় নানান সময় পূর্ব আমরা দেখেছি যেগুলো সময়ের সাথে সাথে আবার মিলিয়ে গেছে, কিন্তু এবার এখন আমাদের যে প্রতিবাদটা চলছে এটার শেষ না দেখে আপনারা কেউ পিছু হটবেন না, থামবেন না। আপনাদের কাছে আমার ইনশাআল্লাহ একজন মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে আর কিছুই না। লজ্জায় বাসি না, লজ্জায় বাসি না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। যেই মুক্তিযুদ্ধ কৌটা নিয়ে বাংলাদেশে বিতর্ক সৃষ্টি হয়েছে, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে 0.5% মুক্তিযুদ্ধ বিদ্যমান রয়েছে। বর্তমানে আমাদের সরকার সেই লিস্টে তার অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য বিস্তৃত করে বাংলাদেশে বৈষম্য এনেছে। সেই বৈষম্য দূরীকরণের আন্দোলনের প্রতিবাদে আমরা আজকে প্রটেস্ট করছি। তাই এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে মুক্তিযুদ্ধের সন্তান, বীর বাঙালি বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব আব্দুল কাইয়ুমকে। জনাব আব্দুল কাইয়ুমকে। প্রিয় প্রবাসী সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা কি ভালো আছেন? আমরা কেউ ভালো নাই, আমাদের বাংলাদেশ ভালো নেই, আমার বাংলাদেশের জনগণ ভালো নেই। বাংলাদেশের গণতন্ত্র এখন হত্যার সম্মুখীন হয়েছে। কে হত্যা করেছে? কে হত্যা করেছে? আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় এখান থেকে আগামী 3 মাস বাংলাদেশে কোন ধরনের রেমিটেন্স যাবে না। আমার ভাইয়ের টাকা দিয়ে অস্ত্র কিনে আমার ভাইদের হত্যা করছে। প্রিয় ভাইরা, একজন মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়ে এসেছি। কোটা দিয়ে ভর্তি হয় নাই। আমি বলতে পারবো আপনারা আমার ব্যাপারে খবর নেন, আমার গণভর্তি হয় নাই। আমরা এখানে পড়াশোনা করেছি। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো আমরা এই সরকারের অধীনে আর কতদিন থাকবো? আমরা এখানে বাংলাদেশ হতে পারি না। আমাদের করণীয় কি? এখানে আমাদের লিটন ভাই, এখানে দর্শন ভাই অনেক ছিল, আমাদের স্বাধীন ভাই, আপনারা যারা আসছেন সবাই স্টুডেন্ট, তাই না? ছিলেন বা ভবিষ্যতে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন।
আমি বলতে চাই, যারা বলছে রাজাকার তারা হলো স্বৈরাচার। তাহলে এখন থেকে গর্জে উঠুন, এর 100-200 মানুষ হবে না। আমাদের একজনের পরিবারে যারা রয়েছে তাদের কবরের মাঝে নামতে এই মুহূর্তে আমি খবর পেয়েছে কেবলের বার্ষিক একজনকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে গাড়িতে করে করে অস্ত্র সরবরাহ করছে, আমার ছাত্রদের ছোট ভাইকে হত্যা করেছে, আমাদের সাধারণ ছাত্রদের হত্যা করছে। এটার প্রতিবাদ শুধু একটাই, টাকা দেওয়া বন্ধ করো। হাই কমিশনার বন্ধ করে দেন, এটাই হবে আমাদের প্রতিবাদ। প্রিয় ভাইয়া, দেখা হবে, কথা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। শহীদদের মাগফিরাত মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভারতের দালালরা দেশ ছাড় তাড়াতাড়ি। লজ্জায় হাসিনা, হাসিনা। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামে শুধু বাংলাদেশের বাঙালি জনতার হৃদয় রক্তকরণ হয়নি, পুরা বিশ্বের সর্বপ্রান্তের মানুষের হৃদয় রক্তকরণ হচ্ছে। রাজা অন্যায়ভাবে কোমলমতি শিক্ষার্থীদের উপর আক্রমণ করার কারণে আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে এসে একাত্মতা পোষণ করেছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, স্টাকফোর্ড এবং বউ আসন থেকে এই নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন ফায়না আলী। উনি আমাদের প্রোগ্রামে একাত্মতা পোষণ করেছেন। আমি ওনাকে ওনার সংক্ষিপ্ত স্পিচ রাখার জন্য আহ্বান জানাচ্ছি। Thank you. I'm here to show solidarity with all of the brave and courageous students in Bangladesh. It is an inspiration to students all over the world. And students this past year have already been showing their strength and their bravery, first with the solidarity over the atrocities in Gaza and the university encampments. And now we're seeing the students in Bangladesh continue that tradition by fighting for their democratic rights, the right for peaceful protest, and the right for jobs, the right for freedom. It's absolutely inspiring and amazing. And it also teaches us another lesson, that the right-wing students in the BCL that the government are providing arms and weapons for them to attack and even kill other students. It's disgusting. And what I've learned from watching this struggle in Bangladesh is, who do those students have more in common with? It's not with MPs in this country like Roshanara Ali or Tulip Siddiq. Those people are not on our side. But who is on our side? It's the students of other countries. It's the students and workers of other countries in Bangladesh and here too. The message that I want to send across is that students in Britain have to stand in solidarity with the students in Bangladesh, but all over the world as well. Students in this country have more in common with students in Bangladesh than they do with their own MPs. This is about the poor against the rich. This is about workers and youth and the oppressed coming together and standing on solidarity, because it's on that basis that we can build a mass movement anywhere in any country to stand against corruption, to stand against violence, to stand against these people who hoard wealth and then try and make our lives a misery. So we are against discrimination, we are against their quota system, and we stand for the workers and youth and students uniting together to fight for free education, to fight for free jobs, for equality for all people, and we will do as much solidarity as we can here in Britain to fight for that. So thank you. ধন্যবাদ ফায়না আলীকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই প্রোগ্রামে একাত্মতা পোষণ করেছেন, আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন ব্রিটেনের মাটিতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট
লাইম হাউস এবং ক্যানারি হাউস থেকে লাস্ট নির্বাচনে যিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, পপুলার এবং লাইম হাউস থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন জনাব এহতেসামুল আলম, জনাব ডক্টর এহতেসামুল আলম। জনাব এহতেসামুল আলম ভাইকে ওনার মূল্যবান স্পিচ রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আসলে বেশি ভূমিকা রাখবো না। আমার জন্ম বাংলাদেশে এবং আমি এই দেশে এসেছিলাম ইন মাই লাইফ টিনেজ। আমি শুধু এটা বলবো যে মৌনতা সম্মতির লক্ষণ। 64টা জেলায় যে মুক্তিযোদ্ধা সংসদ যে দোকান নিয়ে বসে আছে আমাদের মুরব্বীরা, তারা এখনো কেন কথা বলছেন না যে তাদের অজুহাত দিয়ে যে অন্যায়ভাবে নির্বিচারে তাদের ছেলে মেয়ে তাদের নাতিপুতিদের হত্যা করা হচ্ছে। আমি বলবো মৌনতা সম্মতির লক্ষণ যখন এইখানে প্রায় 5 লক্ষ ব্রিটিশ বাংলাদেশি আছেন এবং আমরা এখানে 4 জন ব্রিটিশ বাংলাদেশি যে আমরা গর্ববোধ করি যে তাদের অরিজিন হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি, তারা কেন কথা বলছেন না? আমরা 16 ফন্টে 18 ফন্টে 24 ফন্টে নেতাদের নাম দিয়ে দিই, তারা কেন কথা বলছে না যখন নিরীহ ছাত্রদের তাদের ন্যায্য অধিকারের জন্য যখন তারা রাস্তায় নেমে এসেছে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমি আবার বলবো মৌনতা সম্মতির লক্ষণ। এইখান থেকে আমাদের যেটা করতে হবে শুধু স্লোগান দিলে হবে না। এই দেশের যে এস্টাবলিশমেন্ট যেগুলো আছে যারা বলে যে তারা হিউম্যান রাইটস প্রোটেক্ট করে পুরো পৃথিবীতে, তাদেরকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে ডেভিড ল্যামিকে, প্রশ্ন করতে হবে প্রত্যেকটা লোকাল এমপি আপনাদের যাদের আছেন তাদেরকে আপনারা চিঠি লিখবেন, লিখে বলেন যে দেখেন 6 তলা 10 তলার উপর থেকে ছাত্রদের ছুঁড়ে ফেলা হচ্ছে। প্রশ্ন করেন যে ছাত্রদের ভোগ করে রাত্রে তাদেরকে রেপ করার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমি বলি আমরা যারা এই দেশে আছি এখন আমাদের আত্মা পড়ে আছে বাংলাদেশে, যে কারণে আমরা যখন দেখি এইভাবে বুক চেতিয়ে আমাদের ভাই আবু সাইদ শহীদ শাহাদাত বরণ করেছে, আমাদের রক্ত আমি আরেকটা কথা আপনাদের বলি, বাংলাদেশ এখন হচ্ছে মাফিয়া তন্ত্র। একটা নির্দিষ্ট ইন্টারেস্ট গ্রুপ যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পুরো দেশটার অর্থনীতি শেষ করে ফেলেছে এবং 16 কোটি মানুষকে তারা তাদের জাতাকলে পৃষ্ঠ রেখে সবাইকে গোলাম বানিয়ে ছাড়তে চায়। আমি বলতে চাই এই আন্দোলন শুধু কোটার জন্য না, আপনাদের মনে রাখতে হবে এই দেশটা প্রত্যেকটা মানুষের। এবং আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমাদের যে রাজনৈতিক যে ভ্যাকুয়াম আছে, আজকে এই নিরীহ এই ছাত্ররা এসে এই আন্দোলন করার কথা ছিল না। আমাদের সরকার যেমন ব্যর্থ তেমনি ভাবে বিরোধী দল হিসেবে আমি জানি মারাত্মক ভাবে তাদের উপর অত্যাচার নেমে আসার কারণে তারা অনেক আন্দোলন করতে পারেন না, কিন্তু এখন সময় এসেছে সাইড লাইনে বসে না থেকে আপনারা এই যে আবহাওয়া ছাত্র যারা দাঁড়িয়েছে তাদের পক্ষে দাঁড়ান। এবং আমি এই প্লেজ করবো একজন ব্রিটিশ পলিটিশিয়ান হিসেবে যে আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি করব। আমি আগামী শনিবার 3টার সময় এখানে সলিডারিটি উইথ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে একটা প্রোটেস্ট সভা রেখেছি। আমি আপনাদের সবাইকে দাওয়াত করলাম, শুধু আমাদের যাদের জন্ম বাংলাদেশে বা যারা আমরা বাংলাদেশে কানেক্টেড শুধু তারা না, এই দেশে যারা আছে যারা বাংলাদেশকে বিভিন্ন সময় কমপ্লেন করেন তাদের উচিত এই সময় আগে আসা এবং সবার সাথে একাত্মতা এবং সলিডারিটি পোষণ করা। ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। এত সময় যুক্তরাজ্য পলিটিক্স করে এখন আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করেছে বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব খসরুজ্জামান খসরুকে।
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال تبارك وتعالى في كتابه الكريم والفرقان الحميد আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেছেন তোমরা যে কোনো কাজ করো না কেন ঐক্যবদ্ধভাবে কাজ করো তোমাদের বিজয় নিশ্চিত। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা এই জায়গা থেকে ঐক্যের ডাক দিয়েছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের জন্য এখান থেকে ওরা ডাক দিয়ে বাংলাদেশ পর্যন্ত আওয়াজকে পৌঁছেছিল। আজকে ছাত্র জনতা আপনারা একত্রিত হয়ে যে আওয়াজ তুলছেন এটাও বাংলাদেশ দিয়ে পৌঁছবে আমার ধারণা। আপনারা জানেন আমার ভাই বোনেরা বাংলাদেশে ওদের অধিকারের জন্য নেমেছিল। স্বৈরাচার হাসিনা ওদেরকে রাজাকার উপাধি দিয়ে দিল। ওরা ছিল অধিকারের জন্য ওদেরকে বানিয়ে দিল রাজাকার। আমি আপনাদের মাধ্যমে এই সরকারকে বলে দিতে চাই আপনি দেখুন যুক্তরাজ্যের মাটিতে এই যে শত শত ছাত্র জনতা একত্রিত হয়েছে এখান থেকে তোমাকে বলতে চাই প্রতিহত্তর এই দাবি মেনে নাও এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, দেশের টানে মানবতার টানে আপনারা আজকে আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে সবাইকে বক্তব্য দেওয়া হতে পারে। আমি মাননীয় নেতৃবৃন্দের কাছে অত্যন্ত দুঃখের সাথে বলছি, প্রিয় নেতৃবৃন্দ, দয়া করে আপনারা বক্তব্য সংক্ষেপ করবেন যাতে আমরা সবাইকে বক্তব্যের সুযোগ দিতে পারি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে বিশিষ্ট মানবাধিকার কর্মী ব্যারিস্টার জাকির হাসানকে। ব্যারিস্টার জাকির হাসান ভাইকে। Rights of the people. Rights of the people বাংলাদেশের আয়োজনে আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের নাম আমি বলতে পারছি না যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে। আমি প্রত্যেককে সালাম শ্রদ্ধা এবং স্নেহ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা দেখেছেন বাংলাদেশে কি হয়েছে। আমাদেরকে আজকে প্রত্যেকটি কথায় কথায় হাইকোর্ট দেখানো হয়। যখন ছাত্ররা তাদের যৌক্তিক দাবি কোঠার দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদেরকে বলা হয় হাইকোর্ট আমাদেরকে এই রায় দিয়েছে। যখন আবরারকে হত্যা করা হয়, যখন বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়, আবারও হাইকোর্টের মাধ্যমে সেটিকে চালু করে তাদেরকে হাইকোর্ট দেখানো হয়। ভাইরা আমার, আমি বলতে চাই আমাদেরকে যখন কথায় কথায় হাইকোর্ট দেখানো হচ্ছে, ওবায়দুল কাদের সাহেব যখন বলে কে রাজাকার বলে যারা স্লোগান দিচ্ছে তাদের দায়িত্ব নিবে আমাদের সোনার ছেলেরা। আমি শুধু জানতে চাই আদালতের কোন ধারায়, সংবিধানের কোন প্যারায় এই ছাত্রলীগকে এই দায়িত্ব দেওয়া হলো। আমি শুধু আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। ছাত্ররা তাদের দায়িত্ব বুঝিয়ে নেওয়ার জন্য তারা মাঠে নেমেছে। আজকে যখন আমাদের স্বাস্থ্য, শিক্ষা, আইন, বিচার, অর্থনীতি সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে এবং শেষ পর্যায়ে পৌঁছেছে, তখন আমরা আর কত সময় বসে থাকবো? আজকে ছাত্ররা মাঠে নেমেছে, তাদের দাবির কথা বলেছে। এখন আমাদের আর বসে থাকার সময় নেই। প্রত্যেকের অধিকার নিয়ে মাঠে নামতে হবে। এই অন্যায়কারী, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে। এটি আমাদের একমাত্র দাবি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এককালের তুখোর ছাত্র নেতা, বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং যুক্তরাজ্য কমিউনিটি নেতা শ্রদ্ধাভাজন জনাব আব্দুল্লাহ মনিমকে। শ্রদ্ধাভাজন জনাব আব্দুল্লাহ মনিমকে। আজকের এই বিশাল প্রতিবাদী সমাবেশে
শহীদ আমরা আবু সাইদের তফসিলিরা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন লন্ডনের আমার সাংবাদিক, যাকে সবাই ছিলেন সাংবাদিক জগতের দিকপাল জনাব মাহমুদ আলম, শামসুল আলম মিশন ভাই, ব্যারিস্টার শাহজাহান ভাই সহ প্রতিবাদী যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলতে চাই, যারা দলের মধ্যে বড় তাদের সবসময় একটা ভাব প্রভাব রাখে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? বাংলাদেশ সরকার বিগত দিনে রাজাকারদের যে তালিকা বের করেছিলেন, সবচাইতে বেশি রাজাকার কোন দলের তালিকায় বলেন তো? কথায় কথায় রাজাকার বলে চোরের মার বড় গলা, ঠিক কিনা? চোর যেদিকে তাকায় শুধু চোর চোর দেখে, আর ভালো মানুষ তাকায় যেদিকে তাকায় শুধু মনে করে সবাই আমার মতো ভালো। সুতরাং বিশ্বের মধ্যে সবচেয়ে টাকার দল যেটা, কোন দল যেটা, সেই দলের নাম কি বলেন তো? আওয়ামী লীগের কথায় রাজাকার শুভ পায়, ঠিক কিনা? শহীদ আবরার, শহীদ আবু সাইদ তার বুক পাতিয়ে ওপরের মতো শিরা খুলে দিয়ে তারা প্রমাণ করে গেছে বাংলাদেশের অধিকার আদায়ের জন্য কখনো দুর্বলতা দেখানো যাবে না। সুতরাং আমরা প্রবাসের মাটিতে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা বাংলাদেশের 16 কোটি মানুষকে মুক্ত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে মুক্ত করার জন্য আমরা প্রবাসের মাটিতে হুঙ্কার দিয়ে আন্দোলন করতে হবে, ঠিক আছে তো ভাইরা? ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ। ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পরে তাদের মধ্যে যারা একটু মেধার যোগ্যতা রাখে তাদেরকে চাকরি দেয় না, যারা টেররিস্ট, যারা মদ জুয়া হাউজিং নিয়ে ব্যস্ত তাদেরকে চাকরি দেয়, ঠিক কিনা? গত কয়েকদিন আমরা দেখলাম প্রকাশ্য সরিয়ে এই ছাত্রলীগ আমার নিরীহ ভাইদেরকে হত্যা করে। তা কখনো হতে পারে না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পুলিশ লীগ বাদ দিয়ে ছাত্রলীগ 6 বছর দিয়ে মাঠে আসে, একদিনও মাঠে ঢুকতে পারে না। চ্যালেঞ্জ করছি তো চ্যালেঞ্জ করছি যে পুলিশ লীগ বাদ দিয়ে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ প্রকাশ্য সরিয়ে আসে, আমার বিশ্বাস 24 ঘন্টাও বাংলাদেশের মানুষের, 16 কোটি মানুষের হাতের বাড়িতে তারা মাঠ ছেড়ে দেশে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আমাদের দাবি না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এই তালের, এই ফেরাউন সরকারের পতন হওয়া পর্যন্ত আমরা অসহায় নিরীহ বাংলার মেধাবীদের সাথে আজই থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি কে, আমি কে? বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশের একটার ছাত্র নেতা জনাব আশিকুল্লাহকে, জনাব আশিকুল্লাহ ভাইকে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই কঠিন সময়ে বাংলাদেশে একটি নৈরাজ্যক অবস্থা চলছে। একটু আগেও আমরা শুনতে পেয়েছি নিউজের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিকে যুদ্ধকার অবস্থা পরিবর্তন করেছে সরকার। যেখানে বাংলাদেশে বিজেপি বলেন আর সেনাবাহিনী বলেন বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করবে, সেখানে না, তারা সীমান্ত ছেড়ে দিয়ে রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রদেরকে হত্যার সহযোগিতা করছে। আমরা দেখতে পাই আমাদের ছোট ছোট ছাত্র ভাইদেরকে পুলিশ গুলি করে পাখির মতো হত্যা করছে এবং ছাত্রলীগ সাপের মতো পিটিয়ে তাদেরকে হত্যা করছে। আমরা আজকে এই গাইবান্ধা জেলা পরবর্তী এই সমাবেশ থেকে
যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই আন্দোলন করা সংস্কার যেন দ্রুত সমাধান মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশের জন্য বাংলাদেশ তৈরি হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি কে আমি কে ছাত্রলীগের গুন্ডারা ছাত্রলীগের গুন্ডারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন, উনি ভলান্টিয়ারি দায়িত্ব পালন করছেন। আমাদের মাঝে রয়েছেন রাইট শ্রদ্ধা পিপলের সংগ্রামী জুনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রিফাত, উপস্থিত রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপস্থিত রয়েছেন রাইট শ্রদ্ধা পিপলের যুগ্ম সাধারণ সম্পাদক রুয়াল তারিক, উপস্থিত রয়েছেন রাইট শ্রদ্ধা পিপলের অফিস সম্পাদক কাউসার আহমেদ, উপস্থিত রয়েছেন প্রচার সম্পাদক আবুল কালাম লস্কর সহ আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, যাদের অত্যন্ত পরিশ্রমে বাংলাদেশের মানবাধিকার নিয়ে ব্রিটেনের মাটিতে ব্যস্ততম লাইফের মধ্য দিয়েও আমরা রাইট শ্রদ্ধা পিপলের ব্যানারে বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলছি। বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে, মানুষের মৌলিক অধিকার নিয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আজকের প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করতে চাই, যদি আমাদেরকে বাংলাদেশে যেতে হয় আমরা বিমানের টিকিট কেটে ওয়ান ফ্লাইটে বাংলাদেশে যাব, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করেছে বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব আব্দুল হামিদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশের এই নৈরাজ্য পরিস্থিতি আপনারা সবাই উপলব্ধি করতেছেন। ছাত্ররা চাইল অধিকার, তাদেরকে বাড়িয়ে দেওয়া হবে রাজাকার, এবং এটাই স্বৈরাচারের আসল চেহারা। এটা পাকিস্তান জমানায় হচ্ছিল, যখন পূর্ব পাকিস্তানের মানুষ ন্যায্য অধিকার নিয়ে কথা বলতো, তৎকালীন পাকিস্তান সরকার বলতো যে এরা ভারতের দালাল। আর যখন বাংলাদেশে আপনি দেখা নিয়ে যে ন্যায্য অধিকার নিয়ে দাঁড়াবেন, তারা বলবে যে এরা সব রাজাকার। আজকে দেশ থেকে দুই ভাগে ভাগ করে তারা খুঁটারি রাজত্ব করতে চাচ্ছে। এখানে মুক্তিযুদ্ধের শুধু খুঁটা নয়, খুঁটানি সৃষ্টি করতে চাচ্ছে। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা, তাদের সন্তানরাও চাকরি পাচ্ছে না। সুতরাং এখন ঘরে বসে থাকার সময় নয়, সকলের সুখ কান তোলা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমরা করতে বসে থাকি, চিরদিনের জন্য আমাদেরকে এরা পরাজিত করবে। বাংলাদেশে খুঁটানি রাজত্ব কায়েম হবে এবং সেখানে এই দেশে আপামর মানুষকে এরা সেম ক্লাস পিছনে পরিণত করবে। না হলে আজকে তারা ন্যায্য দাবি করেছে, তাদের সাথে আলোচনা করা যেত। আজকে ছাত্রলীগ এরা কারা, যখন কোনো এরা কেন অস্ত্র হাতে নিয়ে বাইর হবে? সুতরাং এখনো যদি দেশের মানুষের বিবেক জাগ্রত না হয়, আজকে ইউনিভার্সিটির শিক্ষকদেরকে বলছি, আপনারা আপনাদের ছাত্রদেরকে রক্ষা করতে পারলেন না। আজকে তারা আন্দোলন যদি করতে হয়, আপনাদের আন্দোলন একটা আছে, সেই আন্দোলন আপনারা তো দাঁড়াইতেই পারবেন না। তারা তো অন্তত রক্ত দিচ্ছে, পুরো তো বিশালার পরে পরে মুসলিম তুলে থেকে আন্দোলন শুরু করবে। সুতরাং এখন সময় ন্যায্য অধিকারের জন্য আসুন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। এই যে আপনার আমাদের সকলের একটি বিশেষ দৃষ্টি নয়। পরিশেষে এই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, তারা আপনার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে নসিব করেন এবং তাদের পরিবারকে যেন আল্লাহ সান্ত্বনা দেন, আল্লাহ যেন তাদেরকে সাপোর্ট দেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা তাদেরকে বিশেষ ধন্যবাদ সিনিয়র মেডিক আব্দুল হামিদ ভাইকে, উনি অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে জয়েন করার জন্য। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মেধাবী ছাত্র নেতা আবু তাহেরকে। মেধাবী ছাত্র নেতা আবু তাহেরকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্য পিপলের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত আপামর ছাত্র জনতা বিগত কয়েকদিন থেকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বাংলাদেশের রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের এই ন্যায্য দাবি না মেনে নিয়ে তার লালিত পালিত পুলিশ লীগ এবং ছাত্রলীগ দিয়ে ছাত্রদের উপর হায়নার মতো তারা সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমরা তাদের এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তাদের হামলার কারণে আমাদের কিছু ভাই শাহাদাত বরণ করেছেন, অসংখ্য ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আহত হয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির সহ অসংখ্য রাজনৈতিক দল এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন সংগ্রাম করছে। ছাত্রলীগ বাংলাদেশের একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। অনতিবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে ফুসলে উঠেছে তাদেরকে দামিয়ে রাখা যাবে না। তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে বাংলার ছাত্র জনতা। প্রতিষ্ঠানে টেন্ডারবাজি করার মধ্য দিয়ে, ভর্তি বাণিজ্য করার মধ্য দিয়ে, সিট বাণিজ্য করার মধ্য দিয়ে, ছাত্রদেরকে র্যাগিং করার মধ্য দিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রলীগ ত্রাসের রাজনীতি কায়েম করেছে। ছাত্র জনতা এই ত্রাসের রাজনীতি আর দেখতে চায় না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, রাজাকার রাজাকার। আমি কে তুমি কে, সিসি হাসিনা, লজ্জায় বাসিনা, লজ্জায় বাসিনা, সিসি হাসিনা। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, যুক্তরাজ্যে অবস্থানরত, যিনি যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই শাহান শাহকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় উপস্থিতি, সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকে খুব সংক্ষেপে আমি একটি কথা বলতে চাই। বিশেষ করে বাংলাদেশের সমস্ত ছাত্র এবং শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে যে আপনারা আশাহত হবেন না। সমগ্র পৃথিবীতে যত বাঙালি আছেন, সমগ্র পৃথিবীতে যত শিক্ষার্থী আছেন, সমগ্র শিক্ষার্থী একটি দেহের মতো। আমার যদি একটি হাতের মধ্যে একটা মশামাছি পড়ে, আমার আরেকটি হাত তাকে আঘাত করে হতাহত করে। অনুরূপ ভাবে আজকে যদি কোনো ছাত্র, আজকে যদি কোনো শিক্ষার্থী আহত হয়, তাহলে আমি জানিয়ে দিতে চাই, পৃথিবীর কোন প্রান্তরে কোন শিক্ষার্থী, কোন শিক্ষানবিষ্ট নিস্তব্ধ হয়ে বসে থাকবে না। আপনারা নিঃসন্দেহে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে শুভেচ্ছা এবং কামনা জানাচ্ছি যে আপনারা এগিয়ে চলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সমস্ত বাঙালি ভাই বন্ধুরা আপনাদের সাথে আছেন, আমরা আছি। এবং এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে এই প্রোগ্রামে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, অনুসন্ধানের গণঅভ্যুত্থানের নেতা, ৭১-এর মুক্তিযুদ্ধ সংগ্রামের যাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, বাংলাদেশের সুশীল সমাজের সিনিয়র নাগরিক, বিশিষ্ট মানবাধিকার কর্মী, ভয়েস ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান সহ গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সের সম্মানিত প্রধান অ্যাডভাইজার, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব ডাক্তার হাসনাত হোসেন, জনাব ডাক্তার হাসনাত হোসেন।
ভাইকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি রাইটস অফ দ্য পিপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যার অক্লান্ত পরিশ্রমে আমরা বিভিন্ন প্রোগ্রাম সফল করে থাকি, মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম মাসুদকে। মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম মাসুদকে। সুপ্রিয় উপস্থিতি, আজ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে গৃহযুদ্ধ চালিয়ে দিয়েছে এই সরকার। আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে আমাদের যে 10 থেকে 15 জন সাধারণ শিক্ষার্থীকে এই অবৈধ সরকারের পুলিশ, অবৈধ সরকারের র্যাব এবং অবৈধ বিজেপির মাধ্যমে নিরীহভাবে পথে ঘাটে গুলি করে ওপেনলি হত্যা করা হয়েছে। আপনারা জানেন এই যে অবৈধ সরকার শেখ হাসিনা কত বড় মিথ্যাবাদী, কত বড় বেয়াদব। এইরকম সরকারের এইরকম আচরণে আজকে বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধের সমান। আমি এই প্রোগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের সাধারণ আপামর জনতা, বাংলাদেশের সাধারণ আপামর ছাত্ররা ঘুমিয়ে নয়, সবাই জাগ্রত আছে। সবাই যদি একসাথে মনে হবে, এই দেশে পুলিশ আওয়ামী লীগ কখনো ট্রাই পাবে না লুকানোর। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আরো স্পষ্ট করে দিতে চাই, অনতিবিলম্বে এই কোটাবিদ্রোহ বিরোধী আন্দোলনকে যাতে বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃতি দিয়ে বাংলাদেশের ছাত্রদের নৈতিক আন্দোলনে যাতে সফল করে দেওয়া হয় এবং বাংলাদেশে যাতে এই অবৈধ সরকারের এই যে কোটা বিরোধী আন্দোলনের পাশ দিয়ে যাতে বাংলাদেশে এই অবৈধ সরকারের পতন ঘটে সেই ব্যবস্থা করে দিতে হবে। এবং আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের নুরুল ইসলাম মাসুদ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জনাব নিজামুদ্দিন ভাইকে। জনাব নিজামুদ্দিন ভাইকে। কয়েকদিন থেকে একটা কবিতার পক্ষ খুব মনে পড়ছে কানে বাজে, বিদ্রোহ ছাড় দিকে আমি যাই দিকে এত বিদ্রোহ দেখেনি কেউ তবু আজ ছাড় দিকে উঠেছে অবাধ্য ছাড় দিয়েও। একজন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য কত লজ্জার, আর একটা বক্তব্যের কারণে আজকে সারা বাংলাদেশ উত্তাল হয়েছে। বিদ্রোহীদের আজকে সারা বাংলাদেশ বিদ্রোহীদের আওয়াজে প্রকম্পিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধ এটা আসলে কোনো বিনিয়োগের কেন্দ্র ছিল না, বিনিয়োগের ক্ষেত্র ছিল না। স্বাধীনতা যুদ্ধ ছিল ত্যাগ, ভালোবাসা, দেশপ্রেমের দায়িত্ববোধ থেকে আমাদের বাইরে শহীদ হয়েছিল। আজকে দেখেন কত দৃঢ়তা নিয়ে শহীদ আবু সাঈদ দাঁড়িয়েছিল। সারা বাংলাদেশের মানুষ না, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে কতটা সাহস, কতটা দৃঢ়তা তার ছিল, কতটা দেশপ্রেম নিয়ে সে দাঁড়িয়েছিল। সে ডাকছে আজকে আমাদেরকে, বাইরা আপনারা মাঠে নেমে আসেন। আজকে ডাক শুরু হয়েছে আমাদের জন্য, আমাদের শহীদ ভাইরা আমাদেরকে ডাকছে, ভাইরা মাঠে চলে আসেন। এই অধিকার লড়াইয়ে সমগ্র জাতিকে একত্রিত যদি না করা যায় তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে। একজন শেখ হাসিনা নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতা টিকে রেখেছে, সারা বাংলাদেশের মানুষের অধিকার বঞ্চিত হয়েছে। আমরা পরাধীনতার শৃঙ্খল আজকে বন্দী। এই পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে আন্দোলন আরো বেগবান করতে হবে। গতকালকে আমি আমাদের শ্রদ্ধা সাংসদ মিটন ভাইকে বলেছি, আপনারা উদ্যোগ নেন, আপনারা ডাক দেন, আপনারা আহ্বান করেন। এই যুক্তরাজ্যে কয়েক লক্ষ বাঙালি আছে, আপনারা আহ্বান জানান এখানে যাতে একটা বড় গ্যাদারিং হয়, বড় প্রতিবাদ সমাবেশ হয়। এখান থেকে যেন আমরা আমাদের দেশের মানুষের প্রতি কিছুটা দায়িত্ব অনুধাবন করে আমরা যেন আমাদের অবস্থান থেকে আমরা প্রতিবাদে সমবেত হতে পারি। আজকে আমরা গায়বানে জানাজায় এখানে অংশগ্রহণ করেছি, আমাদের শহীদ ভাইদের আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আজকে যেভাবে সারা বাংলাদেশকে লুটে ফুটে খাচ্ছে
আজকে দেখেন আজিজ বেনজির, আজকে আবেদ আলীর মতো মানুষ, তারা হাজার হাজার আবেদ আলীর মতো মানুষ শেখ হাসিনা সৃষ্টি করছে। মানুষকে কথা বলতে দিচ্ছে না, যাদেরকে যারাই কথা বলবে, যারাই প্রতিরোধে আগ্রহ দেখাবে, তাদেরকে জেলে বন্দী করবে। এই জিম্মিদশা থেকে আমাদের জাতিকে উদ্ধার করতে হলে যে যেখানে আছি আমরা, সেই অবস্থান থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আর কিছু হতে পারে না। আজকে আন্দোলন না, আজকে শুধু আমাদের সদ্য ডক্টর হাসনাত সাহেবকে অনুরোধ করব, আপনার সিনিয়র একজন মুরব্বী, আপনার আহ্বান জানান, আমাদের বাঙালি কমিউনিটিকে একত্রিত করেন। এখানে আমরা মুক্তিযুদ্ধের মতো আমাদের একটা অবস্থান আমরা এখন শুধু কোটা আন্দোলনের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের আন্দোলন শুরু করতে হবে শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পতন। এর বিকল্প অন্য কিছু হতে পারে না। আমাদের শহীদ ভাইদের আপনার মাগফিরাত কামনা করে, রাইটস অফ দ্য পিপুলের সার্বিক অগ্রগতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ব্যারিস্টার শাহজাহান ভাই। ব্যারিস্টার শাহজাহান ভাই, সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন যুক্তরাজ্যের পড়ুয়া একজন মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান। যুক্তরাজ্যের পড়ুয়া একজন মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই সেই সমাজ শহীদদের, যারা কোটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের তাজা প্রাণ হারিয়েছে। আজকে আমার এখানে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল, আজ আমরা এখানে শত ব্যস্ততার মাঝেও এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি, কারণ আমরা নিজেদেরকে বেইমানের খাতায় নাম লেখাতে চাই না, ঠিক কিনা বলেন? আজ আমরা এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাসীন দলকে একটি প্রশ্ন করতে চাই, আপনারা কোন আইনের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ প্রশাসনের মাধ্যমে হামলা চালান? কোন আইনের মাধ্যমে আবু সাহিদ সহ আপনারা আরো শিক্ষার্থীদের প্রাণ নেন? সরকারকে এর জবাবদিহি অবশ্যই করতে হবে। বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ভুলে যায় না, প্রত্যেকটা লাশের জবাব আপনাদেরকে দিতে হবে। দেশ ছেড়ে পালাবার সুযোগ পাবেন না। আজকে আমি এই সমাবেশের মাধ্যমে আমরা বাংলাদেশের মহামান্য হাইকোর্ট ডিভিশনকে বলতে চাই, যাতে আমরা কেন এই হত্যাকারী সরকারকে আমরা হত্যাকারী বলে সম্বোধন করতে পারবো না, এবং কেন হত্যাকারীর বিরুদ্ধে মামলা দাবি করতে পারবো না, এই বিষয়ে রুল জারি করার জন্য। মনে রাখবেন, এই সংগ্রাম শুধু কোটা সংস্কারের সংগ্রাম না, এটা দেশ সংশোধনের সংগ্রাম। জিততে আমাদেরকে হবে, কারণ ফিরে আসার কোনো সুযোগ নেই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, তপ্ত রোদের মাঝে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, যার জন্য আপনাদের সবার কাছে আমি রাইটস পিপলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্য বিশিষ্ট কমিউনিটি নেতা এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জনাব সালেহিন করিম চৌধুরী ভাইকে। সালেহিন করিম চৌধুরী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। উদ্যোগে আয়োজিত আজকের এই গায়েবানা জানাজা পরবর্তী বিক্ষোভ সমাবেশের Fight for Rights এর activist, Rights of the People activist, আমার সামনে যারা কমিউনিটি ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছেন, বিশেষ করে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এমডি, বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন ভাই সহ আরো যারা আছেন, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা।
বন্ধুগণ, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা দেখছেন গত 1 সপ্তাহ থেকে বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরা দাঁড়ানোর কারণে আপনারা জানেন আমাদের পূর্বপুরুষরা 1971 সালে সেই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজকে ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যে বৈষম্যের রাজত্ব কায়েম হয়েছে, বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছে, তার বিরুদ্ধে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তানরা সেখানে দাঁড়িয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পেটোয়া হাসিনা, খুনি হাসিনার পেটোয়া বাহিনী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করছে। আজকে আপনাদের কাছে পরিষ্কার মেসেজ দিতে চাই, আমাদের কোটা বিরোধী আন্দোলনকে, আজকে আমাদের কোটা সংস্কারের আন্দোলনকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কারের আন্দোলনে রূপান্তরিত করতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার আমরা করতে না পারছি, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনার পতন আমরা না ঘটাতে পারছি, এই বৈষম্যের কখনো অবসান হবে না। প্রিয় ভাইয়েরা, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে খুনি হাসিনার পতনের আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন? আসুন সেই খুনি হাসিনার পতনকে আমরা ত্বরান্বিত করি, কোটা সংস্কারের আন্দোলনকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত করি, খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ গঠনের আন্দোলন পরিণত করি। আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সালেহীন করিম চৌধুরী ভাইকে। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী কমিউনিটি নেতৃবৃন্দ, উপস্থিত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমরা রাইটস অফ দ্য পিপলের পক্ষ থেকে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে ব্রিটেনের এই কর্মব্যস্ত দিনেও আপনারা যে আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা রাইটস অফ দ্য পিপলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ এবং সাধুবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমরা প্রোগ্রাম আর দীর্ঘায়িত করব না। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক মেধাবী তুমুল ছাত্র নেতা, বীর চট্টগ্রামের গড়ে ওঠা মেধাবী ছাত্র নেতা, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জনাব জুলকারনাইন জুম্মা। জনাব জুলকারনাইন জুম্মা। কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং এর আগে আমরা গায়করা জানাজা করেছি। আজকের সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত আদরের স্নেহের প্রিয় সাবেক ছাত্রনেতা যারা আসাদুজ্জামান শফি, আমাদের আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকে যারা অত্যন্ত রোদের মধ্যে, কঠোর রোদের মধ্যে আজকে এসে আপনাদের এখানে প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন, আমি প্রথমেই আপনাদেরকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম কথা হচ্ছে যে এটা যে রাইটস অফ দ্য পিপল, আপনারা জানেন এদেশে আমাদের দ্বারা তৈরি একটি সম্পূর্ণ রাজনৈতিক এবং একটা মানবাধিকার সংগঠন। কিছুদিন আগেও আমরা ভারত হাই কমিশন ঘেরাও প্রোগ্রাম করেছিলাম। এর গত 2 দিন আগে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি করেছি। আমরা শুধু বাংলাদেশের অধিকার এবং মানুষের অধিকার নিয়ে বাঁচার জন্য এই আমাদের লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের রাজনৈতিক কোনো পরবিসন্ধি নয়, আমরা কখনো নেতা হতে চাই না, তবে বাংলার মানুষের অধিকার নিয়ে যারা খেলবে আমরা তাদেরকে এত সহজে ছেড়ে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী ভাই বোনেরা যেইভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে,
অস্ত্র ছাড়া পুলিশ আসেন। দেখেন গতকাল সাধারণ ছাত্র ছাত্রীরা শুধুমাত্র কান ধরে আপনাদের উদ্দেশ করিয়েছে। এটা ট্রায়াল মাত্র, এটা ট্রায়াল মাত্র। এই ট্রায়াল চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত না হয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, রাইটস অফ দ্য পিপল জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমি আরো আগে যেটা করা দরকার ছিল, সংগ্রামী উপস্থিতি, আমি বিশেষ কৃতজ্ঞতার সাথে আজকের প্রোগ্রামের যার নাম না নিলেই নয়, যার অত্যন্ত পরিশ্রমের, যার মেধা এবং পরিশ্রমের বিনিময়ে যুক্তরাজ্যের মাটিতে মেধাবীদের ছাত্রদের নিয়ে, মেধাবী যুবকদের নিয়ে হাঁটি হাঁটি পা পা করে একটি অরাজনৈতিক সংগঠন, মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্য পিপল আজকে যুক্তরাজ্যের মাটি থেকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলছে। সেই সংগঠনের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সাবেক ছাত্রনেতা জনাব আশাউজ্জামান স্বামীর কাছে আজকের প্রোগ্রাম থেকে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি রাইটস অফ দ্য পিপলের সংগ্রামী উপদেষ্টা, গ্লোবাল রিলায়েন্স বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যান, বিশিষ্ট গরম সৈনিক, আজকের প্রোগ্রামের উদ্যোক্তা, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, দৈনিক সুরমা পত্রিকার সম্পাদক জনাব শামসুল আলম লিটন ভাইকে, প্লিজ সবাই একটু ব্যানারের পিছনে চলে যান, প্লিজ কাইন্ডলি। যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থা আছেন প্লিজ। সব কথা হয়ে গেছে, আমরা জানাজা পড়েছি। আল্লাহর কাছে আমাদের শহীদ ছয় ভাই, ছয়জন ছাত্র, শহীদ সাহিদ, শহীদ নাসিম, শহীদ রাফি, শহীদ সাদমান, শহীদ শামীম, মোহাম্মদ শাহজাহান, শহীদ মোহাম্মদ শাহজাহান এবং শহীদ মোহাম্মদ শফিউল আলী, এখন পর্যন্ত 7 জন। আমরা যখন এখানে কথা বলছি তখন বাংলাদেশে শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের নামে এবং পুলিশের নামে নির্বিচারে গুলি করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসের দখলদারিত্ব হারিয়ে পাগলা কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে এবং শেখ হাসিনার অসম্ভব চাকর তুল্য কিছু শিক্ষক, নামধারী কিছু কুলাঙ্গার, তারা, আমরা দুঃখিত, তাদের কাছে আমাদের পড়তে হয়েছে, তাদেরকে আমাদের আজকে কুলাঙ্গার বলতে হচ্ছে। আমি দুঃখিত তাদের প্রতি। তারা জাতি অত্যন্ত ধিক্কারজনক সন্তান হিসেবে চিহ্নিত হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর এম হাসনাত এম হুসেইন এমবি পড়াতেন, এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় নয়। যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, যে বিশ্ববিদ্যালয়ে যখন পুলিশ আসতো, মনিরুজ্জামান মিয়া হলে হলে গিয়ে পুলিশকে বলতেন, আপনাদের এখানে কাজ কি, কে আসতে বলেছে আপনাদের? এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় নয়। অস্ত্র উদ্ধার আমার শিক্ষকরা করবে, গোলাগুলি ছাত্রদের বহিষ্কার আমি করব, আমার শিক্ষকরা করবে। হু আর ইউ? তিনি স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে ফোন করে ক্যাম্পাস থেকে, এই পুলিশ থেকে প্রত্যাহার করতে বাধ্য করা। 69-70 অনেক কথা আসাদ এম হোসেন বলতে পারবেন। আজকে এখানে একটা সিম্বলিক সমাবেশ, কথা খুবই কম। জানাজার পরে আমাদের ভাইয়েরা কেঁদেছেন মোনাজাতে। কান্নাটা কিন্তু এমনি আসে, আপনাদের সবারই হার্ট বার্নিং হচ্ছে এবং আপনারা জানেন না আমরা আরো কত ভাইকে হারাবো। কারণ একটু আগে বাংলাদেশের নরঘাতক এবং পিশাচ এবং আনইলেক্টেড রক্তস্নাত হাত দিয়ে, রক্তস্নাত শাড়ি নিয়ে বসে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে চীনের তিনি কীর্তিকলাপের কথা বলেছেন। চীনে যে ভিক্ষা করতে গিয়েছিলেন সে ভিক্ষার কাহিনী বর্ণনা করেছেন, যেখানে $100 বিলিয়ন নিচে বাংলাদেশের মানুষকে নিমজ্জিত করে সেখান থেকে 80-90
বিলিয়ন তারা বিদেশে পাচার করে এই দেশে এবং বিভিন্ন দেশে পাচার করে পাহাড় সমান সম্পদ উন্নত হয়েছেন। সেই ভিক্ষা করে সেটাকে পোষানোর জন্য ইকোনমিকে চালানোর জন্য গিয়েছিলেন, সেখান থেকে চর খেয়ে ফিরে এসেছে আর সেটাকে সফল হিসেবে উত্থাপন করে তিনি বক্তব্য দিয়েছেন এবং শেষে মাছের মায়ের শোক তিনি যারা শহীদ হয়েছেন তাদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। সেই মনীয় আপনার হাতে রক্ত, আপনার দুই হাতে রক্ত ভালো করে দেখিনি, আপনার শাড়িতে রক্ত, আপনার কাপড় চোপড় সব কিছু রক্ত, আপনার আশেপাশে রক্ত আছে প্রত্যেকের হাতে রক্ত। আপনি আপনার একটা অভিশপ্ত একটা মানুষ, আপনার একটা অভিশপ্ত পরিবার, আপনার বাবা যেমন মানুষকে হত্যা করার পরও ভালো ভালো কথা বলতেন, দুর্নীতিকে নিমজ্জিত করার পরও তিনি দুর্নীতির নামে কান্নাকাটি করতেন। এই সব মাছের মায়ের পুত্র সব এই সমস্ত খণ্ড প্রতারক এবং সাংবিধানিক কু করে ক্ষমতা দখল করে রাখা একটা বিশাল মহিলাকে জাতি গত কয়েকদিনে চিনে ফেলেছে। তাকে চিনিয়ে দিয়েছে আমাদের সাংবাদিক নামধারী একটা কুলাঙ্গার, যিনি এমন একটা প্রশ্ন তাকে তৈলাক্ত করেছিলেন যেই প্রশ্নটা ছিল এই প্যান্ডোরার বাক্স ওপেন করা। আমি তাকে সেই কুলাঙ্গার সাংবাদিককে ধন্যবাদ দেই একটা এমন অবজেকশনাস প্রশ্ন করার জন্য, যে প্রশ্নের মধ্য দিয়ে আজকে এই সরকারের সমস্ত খোলস বেরিয়ে এসছে এবং তারা হত্যা করে ছাত্রলীগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখার চেষ্টা করছে। কেন? কারণ তারা জানে তারা এত অপরাধ করেছে, তাদের হাতে এত রক্ত, তারা অসংখ্য রাজনীতিককে, ইলিয়াস আলী সহ অসংখ্য রাজনীতিককে তারা খুন করেছে, শত শত হাজার হাজার শিবির ছাত্র দল এসব বলে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক খুন করেছে। তারা অসংখ্য জাতীয় নেতা যারা সারা জীবন কোনো দুর্নীতি করে নাই, মন্ত্রী ছিল, দুর্নীতির কোনো রেকর্ড তাদের ছিল না, সেই সমস্ত মানুষদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। তাদের ক্ষমতায় না থাকলে তাদের আশেপাশে যেসব কর্মকর্তারা তাদের নির্দেশে এইসব অপরাধ করেছিল তারাই তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই বেনজির আজিজ এদের কুসন্তান, এসব মাফিয়া সন্তানগুলোই এদেরকে এই শেখ হাসিনা এবং তার কুলাঙ্গার যে সহযোগীরা এইসব হত্যাকাণ্ড এবং খুন কার্যক্রম করেছে, $1 বিলিয়ন পাচার করেছে, তাদের বিচারের সম্মুখীন করবে। ইনশাআল্লাহ সেটা হবে। গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স 21টি সংগঠনের অ্যালায়েন্স, আজকে গর্বিত সংগঠন রাইটস অফ দ্য পিপল, অত্যন্ত সংগ্রামী এই সংগঠন আজকে গায়বানা জানাদের মধ্যে দিয়ে প্রবাসীদের মধ্যে আজকে প্রবাসীদের বাংলাদেশের সংগ্রামের সঙ্গে একত্রতা করেছে। তারা গত কয়েকদিনে অনেকগুলো ভালো ভালো প্রোগ্রাম করেছে। গতকালকে আমরা অ্যালায়েন্স থেকে আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি বলবেন আমরা গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। আপনারা এখানে যারা আছেন অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, আপনাদের মাধ্যমে এবং আজকে মিডিয়ার মাধ্যমে আমরা কতগুলো কথা স্পষ্ট বলে দিতে চাই। গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা কন্ট্রোল রুম, আমরা একটা সমন্বয় কেন্দ্র এখানে করব আমাদের বিদেশের সহযোগিতার জন্য এবং আমাদের দেশে যারা ভাইরা সংগ্রাম করছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আমাদের হ্যান্ডস রেজ করব। আগামী 2 সপ্তাহে লন্ডনে ইউনাইটেড কিংডমের নতুন সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এই ফ্যাসিস্ট সরকার, এই খুনি সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা তুলে ধরব এবং আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা রাজনৈতিক দলকে কন্টিনিউয়াসলি আমরা প্রেসার করতে থাকবো, সিভিল সোসাইটিকে কন্টিনিউয়াসলি প্রেসার করতে থাকবো। এখন কথাটা হচ্ছে যে মূল কথা, ঘরে যদি রাসেল ভাইবার ঢুকে পড়ে, গ্রামে যদি ডাকাত পড়ে, তাহলে কি করতে হবে? সবাই মিলে রাসেল ভাইবারকে এক কোপে দুই করে দিতে হবে, না হলে আপনাকে সবাইকে ধ্বংস করবে। যদি ডাকাত পড়ে, কে মাস্টার, কে ইমাম, কে পুরোহিত দেখার সময় নাই, সবাই মিলে কেটা বললাম যা কিছু আছে তাই দিয়ে আগে গ্রাম ডাকাত মুক্ত করতে হবে। ছাত্রলীগ নামের সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ নামের ফ্যাসিস্ট এবং সাংবিধানিক কুকরা সংগঠন গত 15 বছর যাবৎ জাতির বুকের উপরে জগদ্দল পাথরের মতো বসে আছে। এই পাথর যখনই কোন বিচারপতি কোনো কথা বলতে যান তাকে ঘাট করে প্রধান বিচারপতিকে বের করে দেন। যখন কোন রাজনৈতিক কর্মী কোন তার অধিকারের কথা বলতে চান, নির্বাচনের কথা বলতে যান, তাকে জেলে পুরে তথাকথিত নির্বাচন করেন। যখন কোন নীতিবান মানুষ রাজনীতি করেন তাকে ফাঁসির মঞ্চে তুলে দেন। কোন রাজনীতিককে তারা মুক্তি দেবে না। 50 বছর 60 বছর বয়স্ক মানুষকে রাজাকারের নামে তথাকথিত মানবতা বিরোধী আদালতের মাধ্যমে ফাঁসির আবেদন করছে। সুতরাং বিএনপি, জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দল আপনারা অনেক আক্রান্ত, আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি কথাটা
মূল কথাটা হচ্ছে আপনারা যতই ভারাক্রান্ত হন 95 ভাগ মানুষ আপনাদের ইশারার অপেক্ষায় আছে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এই গায়বানা জানাজার মাধ্যমে, এই রক্তের মাধ্যমে, 6-7 ভাইয়ের রক্তের মাধ্যমে, 52 ভাষা আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র আত্মহত্যা দিতে হয়নি। সেদিন আমাদের রফিক জব্বার যারা শহীদ হয়েছিল তাদের রক্তের বিনিময় হয়েছিল, কিন্তু ক্যাম্পাস রক্তাক্ত করে কোন স্বৈরাচার কেন কোন ফ্যাসিবাদ কোনদিন ক্ষমতায় থাকতে পারেনি। তাই আজকে আপনি রাসেল ভাইপার আর দেশকে ডাকাত মুক্ত করার জন্য সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত করতে হবে। হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি এদিক ওদিক তাকিয়ে কোন ধরনের আপোষের পথে যান তাহলে প্রবাসীরা এবং বিবেকবান মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা যুগপথ নামের নাটক বন্ধ করুন। যখন গ্রামে ডাকাত পড়েছে এক মঞ্চে প্রতিদিন আপনারা সমন্বয় কমিটির মাধ্যমে বিবৃতি দিন, জনগণ যা করার করবে। আপনারা শুধু আপনাদের অবস্থান ঘোষণা করুন। আর একটি গুরুত্বপূর্ণ কথা আমরা গতকালকে আলোচনা করেছি, সেটি হচ্ছে যে ঢাকা শহর থেকে ছাত্রদেরকে যখন বের করে দিচ্ছে, ক্যাম্পাস থেকে যখন বের করে দিচ্ছে, তখন আপনারা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন বিবৃতি দিয়ে। নো, হবে না। এই ছাত্ররা বলেছে এই সরকারের পাচারা কর্তৃপক্ষকে এবং শিক্ষক নামধারী কুলাঙ্গারদেরকে বলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করতে, তথাকথিত প্রশাসনকে বলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করতে, হল খালি করতে, বাসা খালি করতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জায়গা, গবেষণার জায়গা, শুধু গবেষণা যে শিক্ষকরা করবে তারা থাকবে, শুধু ছাত্র যারা তারা থাকবে। কোন কুলাঙ্গার, কোন পাচারা কুকুর বিশ্ববিদ্যালয়ে থাকবে না। শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে 1200 ক্যাডারকে শিক্ষক করা হয়েছে। সকল দল মিলে আপনারা সমন্বয় করুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদেরকে আজকে বিজিবির মাধ্যমে জোর করে পুশ আউট করা হচ্ছে, ঢাকা শহরে 20-30 হাজার ছাত্রদের থাকার ব্যবস্থা করুন। তাদের খাওয়ার ব্যবস্থা প্রবাসীরা করবে। আমরা সমন্বয় করছি, হাসপাতালের নেতৃত্বে আমরা প্রবাসীরা একসঙ্গে কাজ করবো। অনেক মানুষ আছে, আমরা সবাই চাঁদা তুলে সেই 71-এর মতো আমাদের মুরব্বীরা যা করেছিলেন আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করবো। আপনারা শুধু ড্রয়িং রুমে তাদের থাকার ব্যবস্থা করুন। 20-30 হাজার ছাত্রের ব্যবস্থা করুন। আমরা বিএনপি এবং জামাত ইসলামকে বলবো, আপনাদের অফিস সিলগালা করা হয়ে গেছে। জামাতের অফিস 10 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে, বিএনপির অফিস গতকালকে বন্ধ করে তারা আসলে নাটক করছে ভিন্ন খাতে নেওয়ার জন্য। সবাই আমরা জানি, এগুলো আমরা জানি। রাসেল ভাইপার কি করে আমরা জানি। সুতরাং এই রাসেল ভাইপারকে ভয় পাওয়ার দরকার নাই, শুধু বিবৃতি দিন। ছাত্ররা কি করবে বলে দেই আপনাদেরকে। 72 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা মা মহাসড়ক আর ঢাকা কুমিল্লা মহাসড়ক, ঢাকা চিটাং মহাসড়ক ছাত্ররা বন্ধ রাখবে। আপনাদের কিছু করার দরকার নাই, আপনারা আপনাদের কাজটি করুন। ঢাকা শহরে ছাত্রদের থাকার ব্যবস্থা করুন, বাকিটা প্রবাসীদের দায়িত্ব। কোন কাজে যদি আপনারা গাফিলতি করেন, আপনারা অনেক ভুগেছেন, আপনাদের প্রতি আমাদের সহযোগিতা আছে। কিন্তু আজকে মুক্তিযুদ্ধ শহীদ শুরু হয়েছে, 6-7 জন অলরেডি শহীদ হয়ে গেছে। হাজার হাজার মা বোন, আমাদের বোনেরা আজকে রাস্তায় রাস্তায় লড়াই করছে তাদের সংগ্রাম নিয়ে। আজকে আমাদের ভাইরা তাদের জীবন নিয়ে লড়াই করছে। সুতরাং এদিক ওদিক তাকানোর কোনো সময় নাই। এই যুদ্ধে আপনারা যারা সঠিক দায়িত্ব পালন করবেন আপনাদেরকে জাতি মনে রাখবে। যারা এদিক ওদিক তাকাবেন তাদেরকে জাতি কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে, সাবধান। আমরা প্রবাসীদের পক্ষ থেকে আজকে থেকে এখানে যখন হচ্ছে, গতকালকে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে আমাদের এই জোটের সমন্বয়ে, আমরা অন্যান্য দেশেও সমস্ত সমন্বয়ের চেষ্টা করছি। প্রবাসীরা জেগে উঠেছে, দেশে ছাত্রলীগ পালাচ্ছে, গ্রামের মানুষ জনৈক্যবদ্ধ হয়, তখন ডাকাত পালিয়ে যায়। ডাকাত পালানোর সময় গোলাগুলি করে, এই গোলাগুলি এখন তারা করছে। দেওয়ালে কান দিন, ভালো করে শুনুন। অন্যের কথা শোনার দরকার নাই, নিজের কথা শুনুন, সেন্স খাটান। প্রবাসীরা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আছি, সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ আছে। আর কতজন আসলো এগুলো চিন্তা করবেন না। যে দেশের মুক্তিযুদ্ধে 7.5 কোটি মানুষের মধ্যে মাত্র 70,000 ট্রেনিং নিয়েছিল, সেখানে আজকের এই অনুপাত হচ্ছে, আজকে যে জানা যায় 200-250 মানুষ ছিল, সেই অনুপাত হচ্ছে 10 গুণ। সুতরাং আজকে বাঙালি মানুষ, আজকে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে, পরপর 2 বার শেখ হাসিনার ফ্যাসিস্ট অপশক্তিকে মাটিতে নয়েছে। দ্বিতীয়বার তারা কোথায় নবে আপনারা জানেন। সব সাথীদের খবর দে, ছাত্রলীগকে খবর দে, শেখ হাসিনাকে খবর দে। আমরা জাতীয় নেতাদের প্রতি কনস্ট্যান্টলি আমরা বলে যাচ্ছি, দয়া করে সর্বদলীয় সমন্বয় পরিষদ করুন, যুগপথের নাটক বন্ধ করুন।
এই নাটক বন্ধ না করলে আপনাদেরকে জাতি কেন, প্রবাসী কেন, কেউই ক্ষমা করবে না। সতর্ক করে দিচ্ছি, আপনাদের প্রতি হাইয়েস্ট শ্রদ্ধা রেখে করে বলছি, আপনাদের কাউকে এরা মাফ করবে না, আপনাদের কাউকে এরা মাফ করবে না। কোন রকমের গণতন্ত্রের চিন্তা করার দরকার নাই। আগে এই বিষাক্ত সাপকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। সর্বশেষ কথা, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সর্বদলীয় সমন্বয় কমিটি চাই এবং সর্বদলীয় সমন্বয় কমিটি প্রতিদিন ডিরেকশন দিবে। দেশের ভিতরে অসুবিধা হলে বিদেশে ডক্টর হাসনাত হোসেনের মতো অন্তত আরো 100 ডক্টর হাসনাত হোসেন বিদেশে আছেন, উনি সবাইকে চেনেন। সেই 70, 80, 90 এর যত মেধাবী মানুষ বিদেশে আছে তাদেরকে দিয়ে সমন্বয় কমিটি করুন। তাদের কোনো দেশের কাছে চাওয়ার কিছু নাই, তারা আমাদেরকে নেতৃত্ব দেবে, প্রবাসীদেরকে, এবং বাংলাদেশের সমস্ত রাসেল ভাইপারকে আমরা একযোগে ইনশাআল্লাহ কবর দেওয়ার ব্যবস্থা করব। বাংলাদেশকে আমরা রাষ্ট্র সংস্কার এবং আমরা আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, আমাদের মর্যাদা এবং প্রতারক শেখ হাসিনার কবল থেকে রক্তাক্ত হাতের অধিকারী, রক্তাক্ত কাপড় চোপড়ে অত্যন্ত বিগলিত এই মহিলার কবল থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো। আপনারা ভালো থাকবেন, প্রত্যেকে সজাগ থাকুন এবং আমাদের সিদ্ধান্তগুলো সবাই ছড়িয়ে দিন। আজকে আমরা যদি 100 জনকে যদি সবাই যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এটি চলে যাবে এবং আগামী 72-96 ঘন্টার মধ্যে বাংলাদেশে সূর্য উদয় শুরু হতে পারে ইনশাআল্লাহ। আপনারা সবাই সজাগ থাকুন। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের পরবর্তী পর্যায়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে, বিজয়ী হতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে প্রোগ্রাম করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্য পিপল কর্তৃক আয়োজিত আজকের এই গায়বানা জানাজা পরবর্তী বিক্ষোভ সমাবেশে আমি বাংলাদেশের মেধাবী ছাত্রদের আন্দোলনে শহীদ হওয়া বীর শহীদদের নাম স্মরণ করছি। শহীদ আবু সাঈদ, শহীদ রাফি, শহীদ আয়মান, শহীদ শাহজাহান, শহীদ ফয়সাল সহ সকল বীর শহীদদেরকে আমরা স্মরণ করছি। বীর শহীদদেরকে আমরা স্মরণ করছি এবং সাথে সাথে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছেন, এই আন্দোলন তীব্র থেকে তীব্র করতে হবে। এই আন্দোলনকে শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, এটা এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলন। এই আন্দোলনে আমাদেরকে বিজয় করতেই হবে। আমরা প্রবাস থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের বলছি, প্রিয় ভাই এবং বোনেরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের কাছ থেকে স্বাধীন করেছ, আমরা তোমাদের পাশে আছি। তোমাদের যত কিছু দরকার পড়ে সবকিছুর দরকারের জন্য আমরা প্রবাসীরা তোমাদের পাশে আছি। প্রয়োজনে প্রবাস থেকে আমরা যুদ্ধ করব। যেই প্রবাসের রেমিটেন্সের উপর বাংলাদেশের সরকার ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে, আমরা প্রবাসীদের পক্ষ থেকে আজকে ঘোষণা করতে চাই, আজকে থেকে বাংলাদেশের কোন প্রবাসী বাংলাদেশের রেমিটেন্স পাঠাবে না। যতদিন না বাংলাদেশের আওয়ামী লীগের কাছ থেকে, বাংলাদেশের স্বৈরাচারের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন না হচ্ছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, সাধারণ ছাত্রদের অধিকার এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছ থেকে সাধারণ ছাত্ররা মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা সকল প্রবাসীরা রেমিটেন্স বন্ধ রাখবেন। রেমিটেন্স বন্ধ করলে এই সরকার সোজা হয়ে যাবে, এই সরকার পালানোর কোনো পথ পাবে না। এই ভারতের তামিলনাড়ু সরকার বাংলাদেশকে ভারতের তামিলনাড়ু রাষ্ট্রে পরিণত করার জন্য যে কালপিট শুরু করেছে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতকে করিডোর দিয়ে বাংলাদেশের বীর শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে, আমরা সেই বেইমানির সুযোগ দিব না। 72-73 শাসনামলে স্বৈরাচার সরকার যেমন লাল বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপর আক্রমণ চালিয়েছিল, তেমনই ভাবে একই কায়দায় এই স্বৈরাচার সরকার সাদ্দাম হুসেন এবং ইরানের নেতৃত্বে
ছাত্রলীগের পেটুয়া বাহিনী গঠন করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আমাদের 7 জন বাহিনীকে শহীদ করে দিয়েছে। আমরা এই ছাত্রলীগের কালো হাত ভেঙে দিব, বাংলাদেশকে সংস্কার করব, এটা আমাদের সংস্কারের আন্দোলন। আমরা এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, আন্দোলনের সফলতা নিয়ে আমরা করে ফিরব। সংগ্রামী উপস্থিতি, কথা বললে অনেক বেলা যাবে, আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। আজকের প্রোগ্রামে এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নাগরিক কমিটির সম্মানিত সিনিয়র মেম্বার, বয়েজ ফর রাইটসের চেয়ারম্যান, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষক শিক্ষাবিদ জনাব ডক্টর হাসনাত হোসেনকে। না তার মাইক্রোফোন কাজ করছে না। জনগণের অধিকার সংস্থা তারা আজকে দেখেছে তাৎক্ষণিকভাবে জানাজা পড়িয়েছে এইসব শহীদরা যারা ঢাকা ইউনিভার্সিটি দেশের জন্য সর্বপ্রথম এই রাইটস অফ দ্য পিপলের সব গ্রামে সেই সঙ্গে এইসব অগণিত ছাত্রছাত্রী যারা মাঠে নেমেছে কোটা সংস্কারের নামে, তাদের প্রতি আমার লন্ডনে প্রবাসী ঢাকা ইউনিভার্সিটি এফএইচএলের ছাত্র ছিলাম, একাডেমিক কাউন্সিলের মেম্বার ছিলাম। আমি আজকে এই আদ্যাবালি পার্কে শহীদদের নিজ থেকে আমার সেই সব শিক্ষকদের সালাম অভিবাদন জানাচ্ছি, যারা কি আজকে আমি দেখেছি তারা পুলিশের বেষ্টনী ভেদ করে সাহস করে ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে গিয়েছে। আপনাদেরকে সশ্রদ্ধ সালাম। আমি আমার আরেকটা পরিচয় আছে, আই চেয়ার দি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ। প্রায় 150 লক্ষ প্রবাসীরা, মেহনতি মানুষরা মধ্যপ্রাচ্য, সাউথ ইস্ট এশিয়া এগুলিতে রাত দিন খেটে তলবের সব কোটি পয়সা দেশের জন্য পাঠিয়ে দিন। আপনারা সেগুলো দখল করে বিদেশে বাড়ি বানাচ্ছেন, গাড়ি বাড়ি বানাচ্ছেন, কিন্তু ওই সব প্রবাসীদের জন্যই আজকে আপনারা এখনো বাংলাদেশ টিকে আছে, শ্রীলঙ্কা পেয়ে যায়নি। আমি তাদের পক্ষ থেকে বলছি, এই যে আজকে তাৎক্ষণিকভাবে আদ্যাবালি পার্কে আপনারা গায়েবী জানাজা পড়ালেন, শহীদদের প্রতি স্মৃতি জানালেন এবং সেই সব সংগ্রামী ছাত্র ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আর কথা বলতে চাই, 1969 তখন এরকমই অবস্থা ছিল। সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা এবং টাইরান সরকাররা যুগে যুগে এই করেছিল। ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, ওই রকম সময় তো এই প্রধানমন্ত্রী আমাদের তার স্বামী রাজেশ সাহেবের স্ত্রী ছিলেন। তখন আমরা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই এফএইচএলের কোনায়, এই ঢাকা ওয়ার্ল্ড ব্যাংকের কোনায় রক্তাক্ত হয়েছিল একটা স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য। সেই সময় তিনি কোথায় ছিলেন? এই আজকের প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? তিনি আজকে কে রাজাকার, কে স্বৈরাচার ব্যঙ্গোক্তি করে কথা বলেন, জোর করে প্রধানমন্ত্রী পেয়েছেন। তারপরেও কোমলমতি ছাত্ররা ন্যায্য অধিকার চাচ্ছে, মেধার প্রায়োরিটি চাচ্ছে, কোটা চাইতে। এটার জন্য আপনি যে শারীরিক ভঙ্গিমা করেন, ব্যঙ্গোক্তি করেন এবং আপনি উস্কিয়ে দিয়েছেন এদেরকে রাজাকার বলে। তারা রাজাকার রাজাকার বলে পরের কথা কি বলছে? কে বলেছে স্বৈরাচার? আপনাকে বলছে। আপনি সেটা কেটে দিয়ে এটাকে পলিটিসাইজ করেছেন, যার ফলে আজকে এই অবস্থা। ভুলে গেছেন কি যে 69-এ যখন এইরকম নানাবাদ ছিল আইয়ুব মনির সরকারের বিরুদ্ধে, তখন ওই গার্জিয়ান হল থেকে, যেখানে আপনার স্বামী পড়েছে, আমি পড়েছি, মাস্টার হয়েছি, ওখান থেকে প্রফেসর শামসুল ইসলাম একটা হকি স্টিক নিয়ে দাঁড়িয়েছিলেন, কারণ তার ছাত্র রহিম সাহেব আমাদের এক বছরের সিনিয়র, তাকে
এই যেটা আমাদের সময় ছিল ঢাকা হল, এটাকে আপনারা এখন শহীদুল্লাহ হল বলেন। সেখানে থাকতো মনেম, আয়ুব, গুন্ডা বাহিনীর খোকা, পাঁচপাত্তু, দেলওয়ার, হাবিব, এরা সন্ত্রাসীর কাজ করত। এই তলোয়ার, এই কিরিচ, এই পিস্তল নিয়ে ভয় লাগে, ভয় চিরকাল থাকে। একজন শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির সেই সব সাহসী শিক্ষক যাদেরকে আজকে আমি দেখেছি পুলিশের বেড়া বেষ্টনী ভঙ্গ করে ওনারা ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলছেন, তাদের প্রতি সশস্ত্র সালাম। তারা আমার ছাত্র বয়সী হবেন, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই 69-এ প্রফেসর শামসুল ইসলাম তার ছাত্র রহিমকে এই খোকা পাত্র ধরে তার টাকা পয়সা নিয়ে হি ওয়াজ এ এমএসসি রিসার্চ স্টুডেন্ট ইন কসমিক ল্যাব। প্রফেসর শামসুল ইসলাম and ম্যাডাম চন্দন স্যার ওয়াজ হিজ সুপারভাইজার। আমরা তখন ছাত্র, আমরা মাত্র এমএসসি বিএসসি অনার্স পরীক্ষা দিয়েছি। আমরা সবাই ভালো ছাত্র ছিলাম ফিজিক্সে, আমরা এরকম যুদ্ধ দেখিয়েছিলাম না। কিন্তু ইসলাম স্যার দাঁড়িয়েছিলেন লাঠি নিয়ে, বলেছিলেন কই হাসনা, কই সাইদ, কই এরা সব এখনো বিভিন্ন ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কত মাস পরিচয় করেছে। আমি তাদের উদ্দেশ্যেও বলছি, তোমরা বেঁচে আছো, তোমাদের মনে আছে ইসলাম স্যার দেখেছিলেন আমরা ফিজিক্স ডিপার্টমেন্টে মাত্র পড়াশোনা করেছি, কিন্তু ভিডিও পত্রই নিয়ে বেরিয়ে এসেছিলাম এদের অত্যাচার আর সহ্য করি। আমরা ডাক দেওয়ার পরে পাশে লাল বিল্ডিং, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বোটানি, জিওলজি সবখান থেকে ছাত্র বেরিয়ে আমরা শতিনেক ছাত্র এই আজকের মতোই, আজকে যে টিচাররা আজকে গেছেন ভাইস চ্যান্সেলর, ঠিক একইভাবে ওই ভাইস চ্যান্সেলরের সামনে পুলিশ প্রকার ছিল, আইয়ুব মনিরের প্রকার ছিল। আমরা সেই ভাইস চ্যান্সেলরের এই সাদা দালানের পাশে ঘেরাও করেছিলাম। আমরা কতজন সাহসী ছাত্র, আমাদের ডাকখানে অন্য ছাত্ররা আপনাদের মতো এসেছিল, আমরা বসেছিলাম। তখনকার নিয়ম ছিল, আমি আরেকটু করে বলবো, ইউজিসি এখন নাকি অর্ডার দিয়েছে ইউনিভার্সিটি হলগুলো খালি করতে, আমি ওটা পড়ে আসি। তখনকার কথা বলছি 69, এবং এই প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিচ্ছি, তিনি তো কিছু করেনই না মুক্তিযুদ্ধের জন্য। তার স্বামী বেঁচে থাকলে আমরা রাত 9টা-10টা পর্যন্ত বসেছিলাম ভাইস চ্যান্সেলর। তো ওই পেটোয়া বাহিনী, ওই আইন বাহিনী, ওই মনের বাহিনী ভাইস চ্যান্সেলর ছিলেন এমন কিছুতেই অর্ডার দিবেন না, পুলিশ উইদাউট দি পারমিশন অফ দি ভাইস চ্যান্সেলর ক্যান নট এন্টার দি হল। আমরা বলছিলাম ঢাকা হল ইমিডিয়েটলি, ঢাকা হল ছিল বা শহীদুল্লাহ হল ছিল, তৎকালীন মলি মোনায়েম এবং আইন বাহিনীর নাম ছিল ন্যাশনাল স্টুডেন্ট তাদের ঘাটি। আমরা ওটা চেক করে তুললাম, বেশি দেরি হলে অস্ত্র সরিয়ে পড়বে। আজকে যেসব নাটক হচ্ছে আমার খুব জানা আছে। আমরা রাত 10টার দিকে বোঝায় ভাইস চ্যান্সেলরকে কোর্স করছি, তখন তো আমাদের সাহস হবে, ওই গুন্ডা বাহিনী সাহস করে না, সবগুলো ছাত্র দাঁড়িয়ে গেছি এই অন্যায় মানে কি অন্যায় করেছে আমি সেই ইতিহাসে যাচ্ছি। কিন্তু ওই যে দাঁড়িয়েছিলাম, it was the start of the fall of পাকিস্তানি জান্তা। তারপরে ওই খোকা মারা গেছে, আমি সেই চলে যাচ্ছি। আজকে যেসব শিক্ষক ঠিক আমাদের মতো 50 বছর আগে আমরা যেমন 69-এ ভাইস চ্যান্সেলরের জন্য গিয়েছিলাম, ঘেরাও করেছিলাম এবং আন্দোলনের শুরুয়াত করেছি, আপনারা সেটাকে দেন, আপনাদের ছাত্রদের পাশে দাঁড়ান। কারণ একটা ছাত্র যখন হলে আসে, আমি হাউস লিডার ছিলাম, ওই শহীদুল্লাহ হলের এই গুন্ডাদের আমাদের কাছে বাবা, গ্রামের মধ্যবিত্ত পরিবারের বাবা এসে বলছেন, আমার ছেলেকে আপনার হলে ছেলেটা আপনাদের জিম্মায় হলে ভর্তি হয়েছিল, মেয়েটা আপনাদের জিম্মায় রেখে হলে ভর্তি হয়েছিল। তার জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। আপনাদের মধ্যে যারা এই সরকারের দাবিদারি করছেন তারা ভুলে যাবেন না, এই বাংলাদেশ ওই সব সাহসী যুবকদের জন্য হয়েছিল। আজকেও কোনোদিন যে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে এইভাবে অপমান হয়, আমরা আইখানের বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছি, ঢাকা হল রক্তে লাল হয়েছে, কিন্তু নিহত হয় না। এই নিহতদের লাশ বৃথা যাবে না, এটা মনে রাখবেন। এবং এটা মনে রাখবেন, শিক্ষকরা আজকে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে, যারা দাঁড়ান নেই তারাও দাঁড়াবেন। নৈতিকতা যদি তাদের মধ্যে থাকে, কনসিয়াস যদি থাকে, তারা যদি বিবেকবান হন, তারা যদি ছেলে মেয়েদের বাবা মা হন, তাহলে তারাও ফিরবেন। আমি বাংলাদেশের সকল অভিভাবকদের বলছি,
আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর হিসাবে, শিক্ষক হিসাবে, হাউস টিচার হিসাবে, ছাত্র হিসাবে বলছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদের পাশে দাঁড়ান। এরা অন্যায় কিছু করেনি। প্রধানমন্ত্রী তাদেরকে ব্যানবন্দি করে জিনিসটাকে পলিটিসাইজ করেছেন। আজকে এই মুহূর্তে আমাদেরকে একটা রক্তাক্ত পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে দিয়েছে। আমরা এটা সারা বিশ্বকে জানাবো। আমরা প্রবাস থেকে শামসুল আলম সাহেব বলেছেন, কর্মসূচি দিয়েছেন, যাদেরকে আপনারা হতাহত করছেন, মারছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের জন্য দাঁড়াবার জন্য প্রবাসীরা, আমরা আপনার মতোই বলতে হয়, প্রবাসীরাই এই প্রবাস থেকে মুক্তিযুদ্ধের সময় 1 লক্ষ অস্ত্রের সাহায্য দিয়েছি। এই প্রবাস থেকে শেখ মুজিব সাহেবকে যখন আগরতলা বাস ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল আইয়ুব খান, তখন এই প্রবাস থেকে অ্যাটর্নি জেনারেল টাকা দিয়ে পাঠানো হয়েছে। এই প্রবাস থেকে প্রায় 5 লক্ষ টাকা ক্যাশ তুলে তৎকালীন অস্থায়ী সরকার কলকাতায় তাকে টাকা দিয়েছে। এই প্রবাসীদের দান ভুলে যাবেন না, এই প্রবাসীদের হুঙ্কারও ভুলবেন না। এখনো সময় আছে। চীনে কি গিয়ে কি করেছেন সেটা আমরা সবাই জানি। এইসব কথা বলে ফাঁকি দিতে পারবেন না। দেশটাকে রক্ষা করেন, অথবা ছাত্রদের কথা শোনেন, অথবা দেশে ভালো একটা ইলেকশন দিয়ে আপনার কর্মসূচি দিয়ে যদি পাওয়ারে আসতে পারেন আসেন। তবে এইভাবে ব্যাকডোর দিয়ে যদি ক্ষমতা দখল করেন এবং ভাবেন পেটোয়া বাহিনী দিয়ে পিটিয়ে আপনি সুরক্ষে থাকবেন কিনা কোনোদিন হতেই পারে না। এই জন্যই আপনি ব্যাকডোর দিয়ে এসেছেন বলেই আপনি আজকে আর্মি এবং পুলিশের উপর নির্ভর করেছেন। যদি সত্যিকারের জনগণের প্রতিনিধি হতেন তাহলে জনগণ হাউস অব কমন্সে আপনার সহায়ক হতো। আমার বিশ্বাস আপনি ভুল পথে চলছেন। Think about your own husband, think about your time as a student, think about Dhaka University, think about রফিক বরকত জব্বার, এদের আত্মদান। আজকে এই 7টা তাজা প্রাণ ঝরে গেল। না জানি আপনার এই সারাশি আক্রমণে আরো কত ছাত্রী প্রাণ দিতে হবে। এগুলো বন্ধ করেন। প্রবাস থেকে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের কাছে জোরালো বক্তব্য রাখছি, এটা করেন। তা নাহলে শিখতে পারবেন না। বাংলাদেশ চলবে। বাংলাদেশ আমরা অনেক কষ্টে স্বাধীন করেছি। এই বাংলাদেশ চলবে, গণতন্ত্র আসবে, বাংলাদেশের মানুষরা স্বাধিকার ফিরে পাবে, যার জন্য আমরা 71-এ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আর রাজাকার রাজাকার বলে জুজুর ভয় দেখাবেন না। আপনি নিজেই চিন্তা করেন আপনি ওই সময় কি ছিলেন। I do not want to throw stone in glass house. You are living in glass house. আমি অনেক বলেছি, আরো বলবো। এখানে উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা শুরু প্রবাসীদের উপলক্ষে বলছি, বিলেতে যুক্তরাজ্যে প্রবাসী সব বাঙালিদের বলছি, দেশকে ভালোবেসে একত্রিত ছাত্রদের পাশে দাঁড়া, তাদেরকে পিছিয়ে বের করে দিচ্ছে, হল থেকে বের করে দিচ্ছে, আমাদেরকে দিয়েছে। ওই যে বললাম ভাইস চ্যান্সেলর এমাগনির রূপ দখল করার পরে হল সার্চ করার পরের দিনই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অর্থাৎ পাকিস্তানি সরকার সাইনেরাই করেছিল, আমাদেরকে জোর করে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমি বলতে চাই সেই সব ছাত্রদের একটুও ঘাবড়াবেন না। গ্রামে যে কি হল, ওই ছাত্ররা এই গ্রামে গ্রামে আন্দোলন করে তুলে আসছে, বাংলাদেশ উপহার দিয়েছে। আপনারাও একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবেন। আপনাদের পাশে আমরা আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই আজকের আলতাবালি মাঠ শহীদ এদিকে আমাকে রেখেছেন। আমি কিছু কথা বলেছি। প্রবাসী বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছি। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউ ইয়র্ক, সিডনি যেখানেই বলে সব সংবাদ পৌঁছে যাচ্ছে। এই যে টিচাররা দুপুরে ভাইস চ্যান্সেলরকে ঘুরে যাচ্ছে, সেই সব খবর আছে। সাংবাদিকদের উপরে গোলামারা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, সেই সব ইউটিউব। এটা ইউটিউবের জমানা। প্রধানমন্ত্রী ভুলবেন না, ঢাকায় যা হচ্ছে, রাজশাহীতে যা হচ্ছে, চিটাঙ্গে 3তলা 4তলা থেকে ছাত্রদের ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো আমরা তাৎক্ষণিকভাবে পাচ্ছি। এটা যে কোনো অভিভাবক, যে কোনো বাবা মা, যে কোনো শরীর মানুষকে আহত করছে। আমরা উইল স্প্রেড ইফ ইউ ডোন্ট স্টপ। ধন্যবাদ। দুটো ভালো খবর দিই। আন্দোলনকারী ছাত্ররা আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন দিয়েছে। কমপ্লিট শাটডাউন। তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে, আমি কে? শাহজালাল ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে তাদের অস্ত্রশস্ত্র গুদাম এবং মাদক, অস্ত্র, লাঠি সোটা
এটার প্রদর্শনী আপনারা ফেসবুকে পাবেন। ছড়িয়ে দেন ঢাকায় অর্ধেক ক্যাম্পাস দখল হয়েছে, বাকি অর্ধেক সাধারণ ছাত্ররা দখলে নেওয়ার আগেই কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে, এলসেশিয়ান ডগের মতো। ছাত্ররা লড়াই করছে। আমরা যে আহ্বান জানিয়েছি আমাদের কর্মসূচিগুলো ফলো করুন, ভাইদেরকে দিন, সবাইকে জেগে থাকতে বলুন। এটা মুক্তিযুদ্ধ, এটা কোনো সাধারণ কোনো ক্ষমতার লড়াই টড়াই নয়। আর একটা স্লোগান আমি দিতে চাই, প্রেসিডেন্ট সেক্রেটারি পারমিশন নিয়ে। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। শেখ হাসিনা রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। শেখ হাসিনা রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি, যারা অত্যন্ত পরিশ্রমে আমরা আজকের প্রোগ্রামকে সফলভাবে সম্পন্ন করতে পারছি, সাবেক ছাত্র নেতা দলের সংগ্রামী সভাপতি জনাব আশিউজ্জামান শাফিকি। জনাব আশিউজ্জামান শাফিকি। যুক্তরাজ্য ভিত্তিক মেধাবীদের তরুণদের বিপুলের উদ্যোগে আজকের গায়েবানা জানাজা পরবর্তী সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন বর্তমান যে পরিস্থিতি, আসলে আমাদের হৃদয়ে দর্শক, আপনারা জানেন যে আজকের এই বাংলাদেশ সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা নিহত হয়েছিলেন তাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের আলতাবালি পার্কে। গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ এখন সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হবে। আপনারা আমাদের সাথে থাকার জন্য লাইক দিয়ে, শেয়ার দিয়ে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আপনারা বাংলা প্লিজের সাথে থাকবেন প্রত্যাশা করছি। ধন্যবাদ।